নতুন নবম জাতীয় পে স্কেলের এই আপডেটটি আগের থেকে অনেকাংশে ভিন্ন। বেতন নয়, ভাতা, গ্রেড আর বাস্তবায়নের সময়সীমাও। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কমিশনের চূড়ান্ত রিপোর্ট ও গেজেট প্রকাশের দিকে নজর রাখতে হবে। যদি সব পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে সরকারি কর্মচারীদের জীবনে এটি একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। প্রথম আলো অনলাইন পত্রিকার আজকের প্রতিবেদন, 9 নভেম্বর 2025। স্বাগতম সবাইকে পে স্কেল আপডেট জোনে। আজ আমরা আলোচনায় বসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নতুন নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ আপডেট। বছরের শুরু থেকে এই বিষয়টি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আজ আমরা এমন কিছু তথ্য উপস্থাপন করব যা আগের আপডেটগুলো থেকে বেশ ভিন্ন এবং এইবার একটু গভীরে নিয়ে যাবে। তাহলে শুরু করা যাক। মূল প্রতিবেদন। বর্তমানে নিবন্ধিত সূত্র অনুযায়ী নতুন পে স্কেলের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কোনো অপ্রত্যাশিত কারণে কোনো দফা পিছিয়ে গেলেও সরকার ও সংশ্লিষ্ট বিভাগ একসাথে একটি বাস্তব সামঞ্জস্যপূর্ণ কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে। এইবারের আপডেটে রয়েছে কিছু চমকপ্রদ দিক। প্রথমত, শুধু বেতনমাত্র বৃদ্ধি নয়, ভাতা ও বিশেষ সুবিধাগুলোর পরিবর্তনেও গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, নতুন কাঠামো সময়সীমা ও কার্যকর হবার সময়ে ইতিমধ্যে পরিষ্কার ধাপ নির্ধারণ করার চেষ্টা চলছে। তৃতীয়ত, কর্মচারীদের মধ্যে গ্রেড ও পদ অনুযায়ী বেতন ও ভাতার মধ্যে বিচ্যুতি কমিয়ে আনার প্রতিশ্রুতি রয়েছে। বেতন ও ভাতার নতুন তথ্য। নিম্নলিখিত বিষয়গুলো আগের তথ্যের থেকে ভিন্নভাবে উঠে আসছে। নতুন খসড়া অনুযায়ী নিম্নতম বেতন প্রায় 30,000 থেকে 35,000 টাকার মধ্যে দেখানো হয়েছে। একটি নির্দিষ্ট বক্তব্যে বলা হয়েছে সর্বনিম্ন বেতন 35,000 টাকা হবে। ভাতার ক্ষেত্রে বিশেষ ধরনের নতুন প্রস্তাব এসেছে, যেমন গবেষক, প্রকৌশলী, বিশেষ দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ ভাতা বা স্পেশাল অ্যালাউন্স চালুর কথা বলা হচ্ছে। গ্রেড সংখ্যা কমিয়ে এনে নতুন আধুনিক রূপ দেওয়া হবে। 20টির বেশি গ্রেডের পরিবর্তে 12 থেকে 15টি গ্রেড সর্বোচ্চ আলোচনায় রয়েছে। বাস্তবায়ন ও সময়সূচি। এইবারের তথ্য অনুযায়ী কার্যকর হওয়ার সময়সীমাটিও আগের আপডেটের থেকে একটু স্পষ্ট হয়েছে। খসড়া প্রতিবেদনে বলা হয়েছে নতুন স্কেল 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এছাড়া একাধিক সূত্রে বলা হয়েছে নতুন বেতন ভাতার কাঠামো গেজেট প্রকাশের পরপরই কার্যকর হবে, অর্থাৎ প্রজ্ঞাপনের অপেক্ষায়। বিশ্লেষণ। এই আপডেটটি আগের বারের থেকে বেশি বাস্তবমুখী এবং কর্মচারীদের অবস্থা বিবেচনায় রেখে প্রস্তুত করা হচ্ছে বলে মনে হচ্ছে। কিছু দিক থেকে এটি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু বেতন বৃদ্ধি নয়, ভাতার পুনর্মূল্যায়ন একটি বড় বিষয় হয়ে উঠেছে। কর্মচারীদের গ্রেড ও পদ অনুযায়ী বেতন ভাতার অন্যায় কমানোর দিকে মনোযোগ দেওয়া হয়েছে। সময়সীমা ও কার্যকর হওয়ার পরিকল্পনায় একটু বেশি স্বচ্ছতা এসেছে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন নতুন স্কেলের কারণে সরকারের বাজেটের বড় ধরনের অঙ্কের প্রয়োজনে পড়তে পারে। এছাড়া ভাতা ও বিশেষ সুযোগ সঠিকভাবে প্রণয়ন ও কার্যকর না হলে কর্মচারীরা প্রত্যাশিত সুবিধা পেতে পারেন না, এই রিস্কটাও রয়েছে। কর্মচারী ও বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া। সরকারি কর্মচারীদের মধ্যে এই আপডেটটি ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বহু কর্মচারী বলছেন নিচু গ্রেডে থাকা কর্মচারীরাও যাতে উপযুক্ত বেতন ও ভাতা পান সেই দিকটিকে বিবেচনায় নেওয়া হয়েছে, যা আগের বার কম দেখা গিয়েছিল।